আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। গণভোটের বিপক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটা ক্যাম্পেইন চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা গণভোটের না এর পক্ষে সেই ক্যাম্পেইনটি চালাচ্ছে। এই যে গণভোটের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাঁড়াচ্ছে, তার প্রধান কারণটা আসলে কি? প্রধান কারণটা হচ্ছে, যদি গণভোটের পক্ষে বিএনপি দাঁড়ায়, তাহলে তারা সন্ত্রাস করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না এবং পুলিশ প্রশাসন বলুন, পাবলিক সার্ভিস কমিশন বলুন এবং দুদক বলুন, এই সমস্ত জায়গাগুলোতে তারা নগ্ন হস্তক্ষেপ করতে পারবে না। সেই জন্যই গণভোটের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, বিএনপি এই গণভোটের পক্ষে কিভাবে আসতে পারে? প্রধানত একটি বিষয় আমার সামনে আসছে, সেই বিষয়টি হলো, যদি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটিতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানে তাদের পরাজয় হয়, তারা ক্ষমতায় যেতে না পারে, তাহলে ঠিক যেদিন নির্বাচনটির ফলাফল ডিক্লারেশন করা হবে, তার পর দিন থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গণভোটের পক্ষে, সংস্কারের পক্ষে, এই সমস্ত বিষয়ের পক্ষে তারা হা 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 বলা শুরু করবে এবং তারা বলবে যে তাড়াতাড়ি গণভোট দেওয়া দরকার, গণভোটের পাশ করা দরকার, এই সংস্কারগুলো হয়ে যাওয়া দরকার, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে, এই বিষয়টি তারা বলবেন। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার নেতৃত্বাধীন যে সরকার, তারা জুলাই আগস্ট বিপ্লবের পর যে জুলাই সনদ এবং যে গণভোটটি করতে যাচ্ছে এবং সেই গণভোটটিতে যে ব্যালটটি তারা দিয়েছেন জনগণকে, ইতিমধ্যেই আমি পেয়েছি একটা গণভোটের যে ব্যালট, সেই ব্যালট, সেই জায়গায় তারা কি লিখছে, বিএনপিপন্থী যারা আছেন তারা তো নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি সেই গণভোটের ব্যালটটি আপনাদের দেখাবো এবং গণভোটের ব্যালটটিতে কি লেখা আছে সেই বিষয়টি আপনাদের তুলে ধরব। আপনারা জনগণকে একটু জানাবেন, যারা এই গণভোটের ব্যালটের যেই লেখাগুলো আছে তার কোন বিষয়টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধিতা করছেন, তারা এটা পছন্দ করছেন না, কোন বিষয়টিতে তারা একমত না, এই বিষয়টি একটু জানাতে হবে। আমার এই ভিডিওটি বিএনপির যে ভাইয়েরা দেখছেন, যারা গণভোটের বিপক্ষে বা ন্যায়ের পক্ষে আপনারা কথা বলছেন, তারাও একটু লক্ষ্য করবেন। দেখুন, তারা বলছে গণভোট 2026-এর জন্য পোস্টাল ব্যালট পেপার, এই পেপারটি আমি সংযুক্ত করলাম আমার ডিসপ্লেতে, আপনারা সেই বিষয়টি দেখেন, আমরা নিজেরাও পরে একটু দেখেন কি লিখছে সরকার, গণভোটের বিপক্ষে কেন বিএনপি দাঁড়াচ্ছে। তারা বলছেন যে, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন অধ্যাদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হা অথবা না? তারপরে ক দিয়ে তারা বলছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। এই জায়গায় খারাপ কি লেখছে আমি জানি না। বিএনপি এই বিষয়টির সাথে সম্পর্কিত নাও হতে পারে, কারণ ওই যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, এটা যদি ভালোভাবে গঠিত স্ট্রংলি হয়, তারা তাহলে এই জায়গায় তারা হস্তক্ষেপ না করতে পারলে তারা ওই শেখ হাসিনার মতো 16, 17, 22 বছর আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, সেই জন্য হয়তো বা তারা এটার বিরোধিতা করছেন। তারপরে খ নাম্বারে তারা কি বলছেন, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। এখানে খারাপ কি আছে? বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, হারের পক্ষে যদি তারা ভোট দেয়, তারাই তো সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ থাকবে। তাহলে তাদের যে 100 জনের ভিতরে তারা 80 জন থাকবে, তাহলে তারা তাদের মতামতের ভিত্তিতে এই যে যেই সংস্কার সেটা করবে, সেটা তো এখানে আমি বাধার কিছু দেখছি না। গ নাম্বারে কি বলছেন দেখেন, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচন বিজয়ী রাজনৈতিক দলগুলো মানে নির্বাচনী
বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। এখন দেখেন, এই যে গ নাম্বারটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, এটা সবাই মোটামুটি একমত। এটা জামাত ইসলামের সমস্যা থাকতে পারে। জামাত ইসলাম কইতে পারে না ভাই আমরা নারীর মানে বেশি সংখ্যায় আমরা চাই না, সুতরাং আমরা এই জুলাই সনদ মানি না। অথচ জামাত এখন ক্যাম্পেইন করতেছে হায়ের পক্ষে, গণভোটের পক্ষে, কিন্তু বিএনপি এই গণভোটের বিপক্ষে। তারপরে দেখেন কি বলছে, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার। এখন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিতে আপনাদের সমস্যা কি? এটা তো সমস্যা থাকার কথা না, কারণ যদি মানে সংসদটাকে প্রাণবন্ত করতে হয় তাহলে দেওয়া এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তারপরে বলছেন সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন। মানে সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন কি বিরোধী দল থেকে বা নিজের দল থেকে? এটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, এই তো। তারপরে দেখুন মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি কি আছে সেই বিষয়গুলো আপনারা সবাই জানেন। বিচার বিভাগের স্বাধীনতা। এখন বিচার বিভাগের স্বাধীনতা বিএনপি চাইবো? আসলে কি চাইবো না। কেন চাইবো না আপনারা একটু চিন্তা করে দেখেন। বিচার বিভাগ স্বাধীন হয়ে গেলে তো যে বিএনপির নেতাকর্মীরা যেভাবে মামলা দিতেছে, মামলা থেকে আবার টাকা নিয়ে বার করে দিতেছে, আবার যে বিচার বিভাগে যাইয়া আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডা পান্ডাদেরকে বাইর করে নিয়ে যেতেছে, বিচার বিভাগ স্বাধীন হলে তো এগুলো করতে পারবে না। তো বিএনপি এটার পক্ষে থাকবে না। স্থানীয় সরকারগুলো মানে পৃথকীকরণ, এটাতে মোটামুটিভাবে যাতে দলীয় কোনো হস্তক্ষেপ না থাকে সেরকম একটি ব্যবস্থা, এবং দলীয় প্রতীকে যাতে নির্বাচন না হয় সেই জন্য এই জুলাই সনদের একটি মানে বিধান এই জায়গায় আছে। প্রধানমন্ত্রীর মেয়াদ আরও গুরুত্বপূর্ণ বিএনপির জন্য। বিএনপি তো মনে করতেছে বিএনপি এইবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার পরের বছর যাবে, তার পরের বছর যাবে, তার পরের বছর যাবে। মানে শেখ হাসিনা যেমন 41 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করে ফেলছিল, এখন বিএনপি হয়তো বা সেরকম চিন্তা ভাবনা করতেছে। বিএনপিও মনে করেন যে 52 সাল পর্যন্ত বা 60 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সুতরাং সেই জায়গায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে 52 সাল পর্যন্ত থাকবে। সেই জায়গায় তো আর মানে এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর হইলে তো আর এটা হবে না, কারণ এটা তো 60-70 বছর থাকবে, মানে 30-40 বছর আগে থাকতে হবে। তারপরে দেখেন রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয় কি বলছেন? জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে। যেই 30টি বিষয় ঐক্যমত্য হয়েছে সেই বিষয়গুলো বাস্তবায়নে আগামী সংসদ বা রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। এখন আপনারা মতামত দিয়ে আসছেন যে আমরা এটা মানি। এখন যদি হা ভোটে বিজয়ী হয় তাহলে তো বিএনপি সেগুলো করতে হবে, সে বিএনপি বাধ্য। সেই জন্য বিএনপি চায় যে না, এই হা ভোট বিজয়ী হওয়ার দরকার নেই, সেই জন্য বিএনপি এই ক্যাম্পেইনটা করতেছে। বিএনপির তৃণমূলের পোলাপাইন তো একবারে মানে রাজনৈতিক নেতারা তো যেভাবে বক্তব্য দিতে আছে এটা আর বলার কিছু নাই। তারপরে গহ নাম্বারে বলছেন জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। বুঝতে পারছেন? এখানে সুস্পষ্টভাবে বইলা দিছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। মানে কি? বিএনপি যা প্রতিশ্রুতি করছে জুলাই সনদে যাইয়া, এতদিন চা কফি বিস্কুট খাইয়া যা প্রতিশ্রুতি করছে সেগুলো তারা বাস্তবায়ন করবে তাদের প্রতিশ্রুতি অনুসারে। এখন তো কইয়া দেয় নাই যে মানে সবগুলো তোমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে বিএনপির আপত্তিটা কোথায়? বিএনপির আপত্তিটা ওই যে ওই জায়গায় বিচার বিভাগ স্বাধীন হয়ে গেলে সমস্যা, তারা ওই যে দুর্নীতি মামলা দিব, পুলিশ প্রশাসন স্বাধীন হয়ে গেলে তারা সমস্যা, তারা মামলা দিতে পারবো না, পুলিশ তাদের কথা শুনবো না। আইন বিভাগ স্বাধীন হয়ে গেলে সমস্যা, তারা ওই যে মানে আসামিকে ওই জায়গাতে ছাড়াই নিয়ে যেতে পারবে না, প্রধান বিচারপতিকে ওই যে শেখ হাসিনার মতো আবার গলা ধাক্কা দিয়ে দেশের বাইর করতে পারবো না। এই সমস্যাগুলোর কারণে এখন বিএনপি তাদের পক্ষে কথা বলছে না। আবার যদি দুদক স্বাধীন হয়ে যায় তাহলে তো আরও বড় সমস্যা, তাই না? বিএনপিতে তো দুর্নীতি বা সন্ত্রাস ব্যাংক্রাপসি মানে লুটতরাসের ভরপুর। এইবার নির্বাচনে 212 জন শুধু কুঠিপতি, বিগত 16-17 বছর যে দলটা রাজনীতি করতেই পারে নাই তাদের এত টাকা হয় কিভাবে? মানে বিএনপির রাজনীতি যারা করে তারা সবাই কুঠিপতি, যারা এমপি নির্বাচন করবো সব কুঠিপতি। মানে বিএনপি হচ্ছে কুঠিপতির দল একটা নাকি? এই টাকাটা আসে কিভাবে? তারা ব্যবসা করে না, বাণিজ্য করে না, চাকরি করে না। তাদের 2 দিন আগে যখন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তাকে কাপড় চোপড় দেখলে আমার চোখ দিয়ে পানি পড়তো। হে ভাই, মনে হইতো যে এই লোকগুলার আহারে কত কষ্টে আছে,
কি কাপড় পরছে, কি ছিঁড়া একটা কাপড় পরছে, তাদের কাপড় চোপড় নেই। আমার মনে হয়েছে যে আমার এই শার্ট মার্ট ব্লেজার ট্লেজার যা আছে সব লাগেজে বইরে বাংলাদেশে পাঠাই, তাদেরকে সেই কাপড় চোপড় দিয়ে একটু পরতে। কারণ সেই লোককে যদি দেখি আমি 100 কোটি 200 কোটি 300 কোটি টাকার মালিক, মানে কোটি কোটি টাকার মালিক, তাহলে আপনার কি মনে হয়? মানে তাহলে কি শেখ হাসিনা যাওয়ার পরে 1 বছরই সব কোটিপতি হয়ে গেছে গা, সব কিছুর পরিবর্তন হয়ে গেছে গা? সেই জন্য বলি যে বিএনপি যদি আগামী 12 তারিখে ফেব্রুয়ারির যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটিতে যদি পরাজিত হয়, তাহলে দেখবেন তার পরের দিকে তারা বলতেছে বা এই নির্বাচনে যা যা এই সমস্যাগুলো আছে এগুলো সব সংস্কার করে ফেলো। মানে আমরা নিজেরা কিছু করবো না, কারণ আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে তো আমার 50-60 বছর টিকে থাকতে হইব। নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তো জনাব তারেক রহমানকে 100 বছর নিতে হইব। ওই যে শেখ হাসিনার যে লেগেসি, সেটাই কিন্তু বিএনপি আবার এখন নিজেরা নিজেকে শৈলে নিয়ে নিতেছে। এখন বিএনপির পোলাপাইন হয়তো আমারে বিশাল আকারে গালাগালি করবো, আমারে জামাতের দোসর টোসর বানাইবো। ভাই বানাও, কোনো সমস্যা নাই। আমি জামাতেরও দোষর না, বিএনপিরও দোষর না, আমি বাংলাদেশপন্থী। সুতরাং তোমরা আকাম করবা, অসভ্যতা করবা, সারা বাংলাদেশ ব্যাপী সন্ত্রাসী চাঁদাবাজি করবা, এই সংস্কারগুলো হইলে তোমরা চাঁদাবাজি সন্ত্রাসী গুন্ডামি সব কিছু বন্ধ হয়ে যাইব। তোমরা সেটা বন্ধ হোক, সেটা তুমি চাও না, তোমরা চাও না। এবং তোমাদের মন্ত্রী এমপি যারা হবে, তোমাদের নেতারা যারা হবে, এই সবাই যে কামড়াকামড়ি করতেছে নেতা হলে, কেন রে ভাই? এই নেতা হওয়ার জন্য কামড়াকামড়ি করতেছে? রাষ্ট্র ক্ষমতায় গেলেই তো বাটপারি চিটারি করে টাকা পয়সা খাওয়া যাবে, সেইটা যাতে তোমরা খাইতে পারো সেই জন্য এই গণভোটের বিপক্ষে তোমরা কথা বলো। সুতরাং গণভোটের পক্ষে কথা না বললেও বাংলাদেশের জনগণ জানে কি করতে হবে। কারণ বাংলাদেশের জনগণ, এই যে একটা সার্ভে গেল না একদিন আগে, আজকে যে ভিডিওটা দিলাম, সেই জায়গায় জনগণ কি বলছে? বিএনপির রাষ্ট্র ক্ষমতার অভিজ্ঞতা আছে, কেমন চুরি করার অভিজ্ঞতা আছে, এটা জনগণ জানে। কিন্তু জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। কিন্তু জামাতের যে নেতাকর্মীরা আছে তারা সৎ, নিষ্ঠাবান এবং বাংলাদেশের পরিবর্তন হবে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায়। এই জন্যই কিন্তু বাংলাদেশের জনগণ জামাতকে ভোট দিবে। আমার মনে হয় বিএনপি যত বেশি আকারে এই গণভোটের বিপক্ষে দাঁড়াবে, না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, বিএনপি নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা তত বেশি হবে, তত সমূহ সম্ভাবনা হবে। এবং দিন যত যাবে, বিএনপি যত নেককারভাবে, নগ্নভাবে বিএনপির যে বিভিন্ন জায়গার নেতাদের বক্তব্য শুনি যে 72-এর সংবিধান নাকি পরিবর্তন করে ফেলবে। 72-এর সংবিধানের জন্য এত মায়া কান্না। বেগম খালেদা জিয়া মানে বক্তব্যে তিনি সরাসরি বলেছিলেন যে আমরা যদি কখনো নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, তাহলে এই 72-এর সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিব। এটা বেগম খালেদা জিয়া বলে গেছেন। আর অথচ বিএনপির কিছু কুলাঙ্গার এখন সেই 72-এর সংবিধান নিয়ে কান্নাকাটি করে। তাইলে বুঝতে হবে যে তাদের ভিতরে কোনো গলদ আছে। এই গলদ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে এখন জাতি জনগণ ভোট দিবে কিনা, তারা আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তারা কি করবে, তাদের রূপ চেহারা সবকিছু কিন্তু বেশি উঠছে। এই জুলাইয়ের যে গণভোট, যেটা জুলাই সনদ, এটার ভিতরে এই যে ব্যালট, সেই ব্যালটে যেই তথ্যগুলো বাংলাদেশ সরকার দিয়েছে, সেই তথ্য অনুযায়ী আমি কোনো খারাপ কিছু দেখছি না। অথচ বিএনপির কিছু বুদ্ধিজীবী, কিছু সাংবাদিক এমনভাবে কথাবার্তা বলছে যে এই যে সনদে যা লেখছে তা সব খারাপ, তা সব মাইনা নিতে হবে। তার কোনো সাংবাদিক তো দেখলাম এটা মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, কত কিছু খাওয়ার সাথে জানি মিলিয়ে ফেলতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিবেচনা আপনাদের। আপনারা এই বাংলাদেশটা সংস্কার চান, এক নেতাকে 30 বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, শেখ হাসিনার মতো আরেকটা স্বৈরাচার দেখতে চান, নাকি গণভোটের পক্ষে আপনারা আপনাদের যে অধিকার সেটাকে এবার গণভোটের পক্ষে হাত জয়যুক্ত করে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণের যে সুযোগটা আসে সেই সুযোগটা আপনারা গ্রহণ করবেন। বিবেচনা আপনাদের কি করতে হবে, ভোট আপনারা দিবেন। যদিও আমি ভোট দিব, আমার ব্যালট এখনো পাইনি। যখন ব্যালট পাবো ইনশাল্লাহ আমি আমার ভোটটা যোগ্য জায়গায় দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।